গর্ভের শেষ অবস্থায় এসে একটু একটু করে জরায়ুর অংশ বেরোতো, প্রায় 7 দিন আগের থেকে, কিন্তু তখন কোনো চিকিৎসা নেওয়া হয়নি। প্রিয় খামারি ভাই ও বোনেরা এবং যারা শুনছেন, আজকে এই মুহূর্তে যে কেসটি হ্যান্ডেল করতেছি এটা হচ্ছে একটা প্রোলাপসের কেস ছিল। তার প্রেগন্যান্সির শেষ স্টেজে এসে বাচ্চা হওয়ার কয়েকদিন আগে থেকে একটু একটু করে জরায়ু বের হয়ে আসতো। তো এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু সেই সময়টাতে যদি আসলে সঠিক একটা চিকিৎসা নেওয়া হয় এইটার কোনো প্রবলেমই থাকে না এবং খুব সুন্দরভাবে ডেলিভারি হয়, তার জরায়ু বেরোনোর কোনো সম্ভাবনাই থাকে না। কিন্তু দেখা গেছে কি সেই সময়তে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে তারপরে যখন তার বাচ্চা হয়, এই বাচ্চা হওয়ার পরপর জরায়ুটা পুরো বের হয়ে যায়। তো আমাদের এখানে যে পল্লী চিকিৎসক মজনু আছে, ও সেটা কারেকশন করে পরে সেলাই দিয়ে দিয়েছিল 11 দিন আগের ঘটনা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবার এটা থেকে শুল দিচ্ছে, জরায়ু আবার বের হয়ে আসতেছে, আপনারা ইতিমধ্যে দেখছেন। এই কারণেই আমার সেই উল্লাপাড়া থেকে এই ভুইয়াগাতি রায়গঞ্জ, হ্যাঁ সরাই হাজিপুর, তাই না, ভুইয়াগাতির মধ্যে পড়ে, রায়গঞ্জের মধ্যে বেশ দূর, প্রায় 40 কিলোমিটার দূরে আসছি। তো আমার পরামর্শ হচ্ছে, আসলে প্রথম কথা হচ্ছে আপনার প্রথম দফায় যখন একটুকু আসো তখনই চিকিৎসাটা নেওয়া দরকার ছিল, সেইটা বলেছে। দ্বিতীয় বলেছে মজনুকে নিয়ে কাজ করছেন, সমস্যা নাই, কিন্তু ওর যে ম্যানেজমেন্টটা দরকার ছিল, যেহেতু একটা জরায়ু বেরোয়, একটা ইনফেকশনের প্রচুর ভয় থাকে, সেখানে একটা অবশ্যই অ্যান্টিবায়োটিক বা আর অন্যান্য কিছু যেটা লাগলে পেইন কিলার বা যেটাই লাগুক আর কি, সেই অবস্থা বুঝে পরবর্তী কি হইতে পারে সেই অনুসারে চিকিৎসাটা দিলে হয়তো বা এই পর্যায়ে হতো না। তো দুইটা জায়গাতেই ভুল আছে। প্রথম কথা, আমরা প্রথম দফায় যদি এটা কারেকশন করে রাখতে পারতাম তাহলে এটা জরায়ু বেরোনোরই সম্ভাবনা থাকতো না পরবর্তীতে জন বাচ্চার সময়। তো আমরা এই বিষয়গুলো খেয়াল করব অবশ্যই। তো এখন আমাকে আবার নতুন ভাবে কাজ করতে হবে এবং নতুন ভাবে এর চিকিৎসা দিতে হবে। তো একটাই মেসেজ, সমস্যা যখনই হয় তখনই এটা সমাধান করতে হবে। এবং এই কেসগুলো কিন্তু অনেক পাওয়া যায়, বাচ্চা হওয়ার আগে জরায়ু বেরোয়, সে এটা রেখে দেন আপনারা, পরে এটা ধুলা লাগে, ময়লা লাগে, হ্যাঁ, কিন্তু এটা যে কিছু ম্যানেজমেন্ট আছে, পিছন সাইডটা একটু উঁচু করে রাখতে বলি আমরা, যে সামনে তুলনায় পিছনে উঁচু রাখবে, আর তারপরে তার কিছু চিকিৎসা আছে অবস্থা বুঝে, এই চিকিৎসাগুলো নিলে জরায়ুটা বেরও হয় না। আবার অনেকে বলে যে জরায়ু একবার বের হলে এটা মনে হয় পরবর্তীতে বারবার বের হয়, তাও না। এটা মূলত ক্যালসিয়াম এবং মিনারেল বিভিন্ন করে, তার মধ্যে ক্যালসিয়াম 1 নম্বর, মিনারেল ডিফিসিয়েন্সির কারণে হয়। আমাদের হাই ইল্ডিং এর ক্ষেত্রে হয়, জেনেটিক্যাল কিছু ব্যাপার থাকে। এই জিনিসগুলোর প্রতি গুরুত্ব দিয়ে অবস্থার দৃষ্টিতে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে এই পরিবেশটা কিন্তু কখনোই হয় না। তো ধন্যবাদ।